সেলাইয়ের কাজে পড়েছিলাম বেশ। সেদিন শুক্রবার ছিল। ঝলমলে দুপুর। একটি খট করা শব্দে আমার ধ্যান ভেঙে গেল। আর করিয়ে সুগার জানালার দিকে তাকাতেই দেখলাম সুগা চেয়ারটায় বসা। তার সামনে খাবার এনে রাখলেন আন্টি। সুগাকে দেখে ভূত দেখার মতো চমকে গিয়েছিলাম। সাথে সাথে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি দাঁড়াতেই আন্টির নজর আমার বারান্দার দিকে পড়ল। আমাকে দেখিয়ে তিনি একগাল হেসে শুধালেন, জিমিন যে কি করছিল ওখানে? সেলাই করছিলে বুঝি? আমার নামটা এমন আদর করে ডাকলে কি যে ভালো লাগতো আমার। খেয়াল করলাম সুগাও আমার দিকে এক পলক তাকিয়েছিল। তারপর আবার চোখ নামিয়ে নিল, যেন আমি খুব নগণ্য কেউ। ওর জন্য আমি কতদিন খোলা জানালার দিকে তাকিয়ে থাকতাম। সে খবর কি ওর আছে? ও তো এখন গোটা পৃথিবীর সম্পর্কে উদাসীন। আমিও আন্টির প্রতি উত্তরে মাথা নাড়িয়েছিলাম। আন্টি বেশ প্রশংসা করে সুগাকে খেতে বলে রান্নাঘর থেকে ছুটে গেলেন। আঙ্কেল ঘরে থাকলে আন্টি বেশি কথা বলতেন না। আঙ্কেলের বিশেষ পছন্দ ছিল না হয়তো। আন্টি চলে গেলে আমি দাঁড়িয়ে রইলাম। বুঝতে চাইলাম সুগা কি করে। দেখলাম সুগা আগের মতনই বসা। খাবারের প্রতি তার কোনো টান নেই, ভাবুক ভীষণ। আমি আগ বাড়িয়ে বললাম, খাবারের প্রতি রাগ দেখাতে নেই, খেয়ে নাও। পেটে খেলেই পিঠে সয়, জানো না? খেলে চকলেট দেব। আমার কথা শুনতে সেদিন ছেলেটা চমকে গিয়েছিল। তার ঘরের একান্ত ঝগড়ার মুহূর্তে আমি বুঝে ফেলেছিলাম। বুঝতে পেরে ওর লজ্জা, স্বস্তি আর রাগ জমা হয়েছিল ওর মুখে। আমার দিকে সরাসরি এক পলক তাকিয়ে বলেছিল, অন্যের ঘরের বিষয়ে কথা বলা কিংবা শোনা ব্যাড ম্যানার্স জিমিন। কেন কত বছরের চেনাও আমার এমন করে নামটা ডাকলো। গায়ে সেদিন অন্যরকম শিহরণ বয়েছিল। আমার ডাল ভাত প্রেমের প্রথম উনুন যেন সেদিন চলেছিল। সুগা আমার উত্তরের অপেক্ষা করেনি। মুখের উপর ও ধুলো পড়া জানালাটা সে কি প্রবল আত্মবিশ্বাসের সাথে লাগিয়ে দিয়েছিল। আমার অপমানিত বোধ হওয়ার কথা থাকলেও আমি সেদিন নির্লিপ্ত ছিলাম। ওর জন্য তখন আমার মায়া ছিল। একটি বিষণ্ণ ছেলে যাকে আমার বুঝতে এবং বোঝাতে ইচ্ছে হতো, তাই রাগ আসেনি। আমি ভেবেছিলাম সেদিনের পর থেকে সুগা মনে হয় আর জানালা খুলবে না, কিন্তু সে ভাবনা ভুল প্রমাণিত হলো। পরের দিন ভোরবেলায় যখন আমি সূর্য দেখতে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম স্কুল ড্রেস পরে, দেখলাম সুগার জানালাটা খোলা এবং আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কি রোজই সূর্য দেখো? আমি বোকার মতন মাথা নাড়িয়েছিলাম। সুগা আমাকে চুপ করে থাকতে দেখে দ্বিতীয়বার বলেছিল, খেয়েছিলাম, চকলেট দিলে না তো? আমার কাছে সে দিনটি ছিল অতি বিস্ময়কর। গতকালকে ছেলেটি এমন ভরাট স্বরে আমার কাছে চকলেট চাইবে আমি ভাবিনি কখনো। সুগা যে চকলেটের কথা মনে রাখবে তাও অবিশ্বাস্যকর ছিল। আমি লজ্জিত ভঙ্গিতে বলেছিলাম, স্কুল থেকে ফেরার সময় আনবো, এখন নেই। সুগা শান্ত শিশুর মতন ঘাড় নাড়িয়েছিল। সেদিন সত্যি আমি চকলেট এনেছিলাম এবং সেই চকলেট সুগাকে ছুঁড়ে দিয়েছিলাম। বুঝতে পেরেছিলাম সুগাও কথা বলতে জানে। ওর কথাগুলো আমার বারান্দার বেলি ফুলের চেয়েও সুন্দর। সে থেকে আমার কথা শুরু। আমার মায়ের সাথে আমার মায়ের বেশ ভালোই একটা সম্পর্ক হয়ে উঠেছিল ততদিনে। আর সুগার সাথে আমার ওর বন্ধু হয়ে উঠেছিলাম আমি। তাই তো আমার কথায় বহুদিন পর ঘরে আলো জ্বালাতে আরম্ভ করলো। আমার সেলাই করার রুমাল লুকিয়ে পকেটে রাখতে আরম্ভ করলো। সবাই মিঠিয়ে দিতে লাগলো আমাকে। সে বছর বোর্ড পরীক্ষা মিস করলেও পরের বছর আমার সাথে বোর্ড পরীক্ষায় বসলো ঠিক। সবাইকে অবাক করে দিয়ে দুর্দান্ত ফলাফল আনলো। আমি সে তুলনায় খুব কম, অথচ আমার আজও মনে আছে সুগার রেজাল্টের খুশিতে আমি আমার ফলাফলের দুঃখ ভুলে গেলাম। মা আমাকে বকলেও গায়ে মাখলাম না। তবে বাবা তোমাকে কখনো বকেননি, তাই সেবারও বকলেন না, কেবল বোঝালেন ভালো করতে হবে। আর সুগা আর আমার বন্ধুত্ব তখন রূপ দিল প্রেমের। আমার প্রেমের উনুনে ভাতে হাড়ি বসলো তখন। সুগার জন্য আমি সেলাই করলাম নিজের হাতে শাড়ি, কিন্তু সেখানেই বাঁধলো বিপত্তি। মায়ের কাছে ধরা পড়ে গেলাম। মিথ্যে বললাম যে বান্ধবীর ভাইয়ের জন্য শার্ট বানাচ্ছি। বান্ধবী টাকা দেবে বলেছে। প্রেমে পড়লে একটু একটু মিথ্যে কথা বলতেই হয়। মা মিথ্যেটা বিশ্বাস করলেন না বোধহয়। বললেন যতটুকু বানানো হয়েছে ততটুকুই ফেরত দিতে, আর যেন অন্য কোনো জিনিস না বানায়। শেষমেশ বাধ্য হয়ে বোতামটি না লাগিয়ে সুগাকে শার্টটা দিয়ে দেয়। সুগার কি আর আনন্দ ধরে রাখে? বুকের মাঝে জড়িয়ে রেখে সেই শার্ট বারবার বলতে থাকে, জিমিন তুমি বানিয়েছোটা আমার জন্য? অবশ্যই পরবো, আমি পরবই পরবো। আমি তখন লজ্জিত স্বরে বলি, বুকের কাছে বোতামটি লাগানো হয়নি যে। মা না শেষ করতে দেয়নি কাজটা। সুগার থোড়াই না শেষ হয়ে মাথায় ব্যথা ছিল। ও খুশি মনে বলেছিল, লাগিয়ে দিও, আমার কাছে রইল, বিয়ে দিন রাতে লাগিয়ে দিও কেমন? 18 বছরের জীবনে বিয়ে শব্দটাই আলাদা কম্পন হলো বুকে। বিয়ে, এই বন্ধনের পরে আমি একেবারে সুগার হয়ে যাব, আর সুগা আমার। এই আনন্দ,
এই শিহরণ এত অদ্ভুত কেন, এমন মধুর কেন? সুগা ও আমার প্রেম ছিল তখনও নরম রাতের মতন, কোলাহলবিহীন, সাজানো বাগরের মতন সুন্দর। আমার রাগে সুগা মাঝে মাঝে শিশুদের মতন আবদার করে বলতো, তুমি আমার থাকবে তো জিমিন? আমার বুকটা তখন কাঁপতো। আজকে উঠে বলতাম, কেন থাকবো না, আমি চিরজীবন তোমারই। নিজেকে চিরজীবনের মতন অন্যের হাতে তুলে দেওয়ার মতন সিদ্ধান্ত আমি অকপটে নিয়েছি। সুগার মতন অমন আদর কে বা করতে পারতো আমাকে? কে বা আমার ভারী ব্যাগ তুলতো সুগার মতন? সুগা যেন তখন ভারী ব্যাগের সাথে আমার সারা জীবনের সমস্ত ভার তুলে নিয়েছিল গোপন। আমার সুগা, যার বলিষ্ঠ হাতের মুঠোয় আমি দেখতে লাগলাম আমার জীবনের নরম স্বর্গ। কিন্তু এর মাঝেই বড় বিপত্তিটা ঘটলো। একদিন সকালে তুমুল হইচই আমার ঘুম ভাঙলো। তরফরে উঠে দেখলাম পুরো ঘর খালি, দরজা খোলা। আমি তখন অন্ধের মতো নিচে গিয়ে দেখি রাস্তায় মানুষের ভিড়। সুগার বাবা আর আমার বাবার ভিতর ভীষণ হাতাহাতি চলছে। রক্ত এসেছে আমার বাবার ঠোঁট বেয়ে। সুগা, ওর মা, ওর বোন মিলে চেষ্টা করছে ওর বাবাকে সরাতে। আমার বোনটা কাঁদছে, মাও ছাড়ার চেষ্টা করছেন। বাবার ঠোঁটে রক্ত দেখে আমার জন্য পুরো পৃথিবী ঘুরে উঠলো। সুগার বাবার বুকে গিয়ে ধাক্কা দিলাম, জড়িয়ে ধরলাম আমার বাবাকে। আমার আদরে বাবা, আমার কোমল বাবার ঠোঁটের রক্ত আমার মাথা নষ্ট করে দিয়েছিল। যে বাবা আমাদের সাথে কখনো বড় করে কথা বলেনি, তার গায়ে হাত দিলেন ওই মানুষটা কেন? সুগা ফেলফেল করে তাকিয়েছিল কাঁপতে থাকা আমিটার দিকে। এরপরে এই ঝগড়ার মীমাংসা হলো তীব্র ভাঙন। সুগাদের সাথে আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। মায়ের রান্নাঘরে জানালা বন্ধ হয়ে গেল। সুগার জানালাটা বন্ধ করলেন সুগার বাবা। আমার মা আমার বারান্দার খিল দেওয়ালেন। আর কোনো কথা নয়, আর কোনো দেখা নয়। কোলাহলবিহীন প্রেমে নেমে এলো তীব্র নীরবতা। অথচ প্রেম কি আর বদ্ধ দরজা বুঝে? ও ঘরে যে আমি সংসার পেতেছি গোপনে, সেই না হওয়া সংসারের মায়া, সেই না লাগানো শার্টের বোতাম কি আর বাধা মানে? ডাল ভাতের প্রেম একটু অদ্ভুত হয়, মনে হবে সাদা মাটা, কোনো বিশেষত্ব নেই। কিন্তু মূলত বিশেষত্ব হলো এটি ছাড়া যায় না। বিরিয়ানির মতন প্রেমগুলো ভীষণ ঝকঝকে, মুখরোচক হলেও টেকসই হয় না। কারণ বিরিয়ানি মানুষের পছন্দের খাবার হলেও রোজ কিন্তু খাওয়া যায় না, হজম আর রুচি নষ্ট হয়। অথচ অন্যদিকে ডাল ভাতে দিন শেষে শান্তি। তাই আমার আর সুগা ডাল ভাতের প্রেমিক পরিবারের তীব্র অমতে থামলো না। মুখ দেখা দেখি বন্ধ হলো জানালা দরজা। প্রেমের শিখা জেগে থাকলো শেষ রাত্রিও। কলেজ ছুটির সময় সুগা দাঁড়িয়ে থাকতো আমার জন্য। কলেজ থেকে বাসায় ফেরার সহজ পথ ছিল 10 মিনিটে। অথচ আমরা কঠিন পথটি বেছে নিতাম, যেটা দিয়ে ফিরতে সময় লাগতো 8 ঘন্টা। কথা দিয়ে যে আছে প্রেমের পথ দীর্ঘ হয় ভীষণ। রাত্রে যখন আলো নিভে যেত শহরে, তখন সুগার টেবিলে চলে উঠত। খুলে যেত আমাদের সদা প্রতিশ্রুতি দেওয়া জানালা ও বারান্দার দরজা। দুজনেই সমস্ত পৃথিবীর থেকে লুকিয়ে কথা ভাগ করতাম। কথা ভাগ করতে গিয়ে জানলাম সুগার পাহাড় পছন্দ আর আমার সমুদ্র। ঠিক করলাম বড় হয়ে আমি সুগার পাহাড় দেখবো, ও দেখবে সমুদ্র। একসাথে আমরা পৃথিবী দেখবো। যদিও মনে ভয় হতো, এই যে দুইবারই মুখ দেখা দেখি বন্ধ, প্রেমটা আদৌ পূর্ণতা পাবে তো নাকি সুগার বুকের পাশটার বোতামটা চিরজীবন খোলা থাকবে অপূর্ণতায়। দেখতে দেখতে দুজনে কলেজটাও পাশ করে গেলাম। দুজনে ঠিক করলাম আমাদের দ্রুত কিছুটা ঘোচাতে হবে, একটু পাশাপাশি বসতে হবে, একটু হাতে হাত রাখতে হবে, চোখের দেখায় সময়টা বাড়াতে হবে আরো খানিকটা। এই দূরত্ব প্রেমের সইছে না আর। দুজনে মন লাগালাম ভীষণ পড়াশোনায়। অবিশ্বাস্যকর ভাবে রাতের পর রাত জেগে দেখার স্বপ্ন তখন আমাদের হাতের মুঠোয় এসে গেল। দুজনেই ভর্তি হতে পারলাম একই বিশ্ববিদ্যালয়ে। সেদিনের খুশির কথা আমি আজও বিশ্লেষণ করতে পারি। বোকার মতন কেঁদে দিয়েছিলাম খুশিতে। বাবা ভাবতে পারেনি তার মোটামুটি পড়াশোনা করা মেয়েটা এত অদ্ভুত ভাবে চমকে দেবে, এতটাই ডুবে যাবে পড়াশোনায়। মা তো বলেই বসলেন, এ বাড়িতে আসার পর তোমার বেশ ভালোই উন্নতি হয়েছে। ভিন্ন তোমাকে দেখছি। আমি মিটমিট করে হেসেছিলাম কেবল। ভিন্ন আমাকে দেখবে না? এ বাড়িতে আসার আগে সুগা নামের কোনো গন্তব্য ছিল না, কোনো পথ ছিল না যেখানে হাঁটলে আমি খুঁজে পেতাম স্বর্গকে। আমার প্রেমের উনুনে তখন সবে রান্না ঘনিয়ে এসেছে। দুজন দুই পরিবারকে লুকিয়ে ভার্সিটি একই ক্লাসে বসা, গায়ের সাথে গা ঘেঁষে খুব কাছ থেকে দুজন দুজনের শরীরে ঘ্রাণ নেওয়া। সেসবই ছিল আমার স্বপ্নের মতনই পৃথিবীর একটি অংশ। এত সুখ, এত আমাদের জিমিনের জীবন ভরে দিয়েছিল স্রষ্টা, যে কেউ শুনলে হিংসা করতো। আমার নিজস্ব ফোন ছিল না, মধ্যবিত্ত ছিলাম তো এত শখ করে বাবার ঘরে বোঝা বাড়াতে চাইনি। সুগা আমাকে কলেজ পাশ করার পর পরে একটি ফোন কিনে দিল। ওর পছন্দের ক্যামেরাটা কেনার জন্য যে সামান্য টাকা জমেছিল তাই দিয়ে আমার জন্মদিনে একটি ফোন কিনে দিল। এমন করে যেন সুগা আমার সমস্ত শখ ওটা বঞ্চিত সুখ দিয়ে পূরণ করতে লাগলো। সেবার আমার বয়স হলো 21। ভার্সিটির ক্যাম্পাসেই বসেছিলাম। সুগা যেন হুট করে কোথা থেকে এলো এবং আমার হাতে 21টি গোলাপ ধরিয়ে দিয়ে বলল, তোমার প্রতিটি জন্মদিনে গোলাপ ফুটবে এমন করে, আর আমি এমন করে তা তোমার কাছে পৌঁছে দেব।
সে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, গোলাপ ঠিকই তোমার কাছে পৌঁছে যাবে।